আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বন্ধুরা, দেখছেন প্রতিটা দোকানদার সকালে উঠে সবাই যা করে, দোকান ঝাড়ু দেয়া, এটাই হলো সকালের প্রথম কাজ। দেখতে পাচ্ছেন, তবে এখন ঝাড়ুর ব্যবহার কমে গেছে, এখন তাড়াতাড়ি তবে এই ব্লড দিয়ে করে। একটা অসুবিধা আছে, সেটা হলো এক জায়গার ময়লা ধুলা আরেক জায়গায় চলে যায়, মানে আপনার দোকানের ভিতরেই থাকবে কিন্তু শুধুমাত্র এক জায়গার ধুলাটা আরেক জায়গায় চলে যাবে। এটা হলো আমাদের সকালের প্রথম কাজ, পরিষ্কার করে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যেহেতু আইডিতে প্রফেশনাল মোড অন করা আছে, এরকম ভিডিও পাবেন মাঝে মাঝে। আর আমার পেজে সকল ধরনের ভিডিও পাবেন, আশা করি অশ্লীল কোনো কন্টেন্ট পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকুন। এটাই হলো দোকানদারদের সকালে উঠে প্রথম কাজ, ঝাড়ু দেওয়া। দেখুন এই রোলার মেশিন দিয়ে কিভাবে ঝাড়ু দিতে হয়। দেখুন বন্ধুরা, পিসিটা পরিষ্কার করা হয় না অনেকদিন ভালো করে। দেখুন কিরকম ধুলাবালি। তবে একটা কথা না বললেই না, যেহেতু বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করি সবসময়, আমাদের ইলেকট্রিক শক বা দুর্ঘটনা যে কোনো সময় কিন্তু ঘটতে পারে। আমরা যারা বাড়িতে সার্কিট ব্রেকার লাগিয়েছি, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার যেগুলো আমরা বলি, আপনারা অনেকে মনে করেন এগুলো মনে হয় মানুষ শর্ট করলে পড়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যায়। এগুলো ভুল ধারণা। এগুলোর কাজ হলে আপনার হচ্ছে, যদি আপনার বাড়ি শর্ট সার্কিট হয়, কোনো পার্টস নষ্ট হয়, কোনো ডিভাইস নষ্ট হয়, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ট্রিপ করবে। তো এ ব্যাপারে এম্পিয়ারেরও একটা ভূমিকা আছে, কারণ আপনার বাড়িতে যদি 6 এম্পিয়ারের একটা ব্রেকার লাগানো থাকে, C06, C10 এরকম দেখবেন লেখা থাকে, তো সেক্ষেত্রে হয় কি, আপনার ওই 10 এম্পিয়ারের উপরে বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, আপনার বাড়ির ডিভাইসগুলো হয়, তো সেক্ষেত্রে মাত্র ট্রিপ করে। কিন্তু সবচাইতে নিরাপদ হলো আরসিসিবি ব্যবহার করে, রিসাইডাল সার্কিট ব্রেকার। আমি পুরো মিনিংটা বলতে পারতেছি না, মনে আসতেছে না। মানে এগুলো হলো কি, আপনার 10 মিলি অ্যাম্পিয়ারের উপরে বিদ্যুৎ যদি প্রবাহ হয়, কেউ ইলেকট্রিক শক করে, তবে অবশ্যই সেটা ভালো মানের ব্যবহার করতে হবে। একটা ভালো মানের আরসিসিবি ব্রেকারের দাম কিন্তু আপনার অলমোস্ট 3000, 3500, 4000 টাকা হয়ে থাকে। বাজারে আপনি 180 টাকা, 200 টাকা দিয়ে যে এমসিবি কিনেন, এইটার কাজ কিন্তু আলাদা, ওইটার কাজ আলাদা। আমার লাগানো আছে, আমি আপনাদের দেখাবো। চলুন এক ভিডিওতে দেখে আসি। এটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা, মানে সিসিটিভি ক্যামেরা ঠিক না, কিন্তু কাজটা সেরকম আর কি। হচ্ছে আপনার কি করে, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, আপনার যেগুলো ওয়েব ক্যামেরা আছে না, ওয়েব ক্যামেরাগুলো সিসিটিভি ক্যামেরা হিসেবে আমি একটা সফটওয়্যার দিয়ে এক জায়গায় অ্যাডজাস্ট করে দিছি। আর পরবর্তীতে আরো ক্যামেরা লাগানো, ডিভিআর লাগিয়ে লাগানোর ইচ্ছা আছে। ভিডিওটা দীর্ঘ হলে অনেক দীর্ঘ ভিডিওকে দেখতে চায় না, তো আপনাদের দেখাই, পরিষ্কার করে নিই। গত একটা লাইভে বলছিলাম যে আমার এখানে
অনেক মানুষের অনেক ফাইল থাকে যেগুলো আমরা সচরাচর তাদের অনুমতি ব্যতীত কাউকে দিই না। তো সেটা বিষয় না, যেটা বলছিলাম যে আজকে চলেন আপনাদের একটা আরসিসিবি দেখাবো, যেটা মানুষ শর্ট করলে অনেক সময় পড়ার সম্ভাবনা থাকে। তো আপনি সব আল্লাহর হাতে, তারপরেও নিরাপত্তার জন্য এটি আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ওটা দেখে আসি, চলুন দেখাই। 8টা বেজে গেছে। বন্ধুরা, এই যে ঘড়িটা আগের দিন ঠিক করছিলাম, এই দেখেন এখনও রানিং চলতেছে, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আর এটা একটা ভোল্টেজ মিটার লাগানো থাকে সবসময় আমার বাসায়। অনেক বললেন ভাই আপনারা তো মিস্ত্রি, অনেক কিছুই পারেন, আপনারা তো পারি না, এটা কোনো বিষয় না, ব্যাপার না, আমি খুব ভালো মিস্ত্রি না। এই দেখেন আরসিসিবি কেন লাগাবেন, এখানে আলো নেই পর্যাপ্ত, আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই। এই যে আপনার সবার বাড়িতে কিন্তু এটা থাকে, এই যে এটা শর্ট সার্কিট হলে ট্রিপ করে নিচে নেমে যায়, তখন আপনার বাসা বাড়িতে লাইন থাকে না। আর যখন ম্যানুয়ালি আপনি এটা খুলবেন, এটা কিন্তু ফিউজ, আর এটা কিন্তু খুব নিরাপদ না। এর ভিতরে যখন আপনি মোটা তার দিয়ে ফিউজ দেবেন, এই দেখেন, তখন কিন্তু এটি ট্রিপ করবে না, তখন শক্ত হয়ে গেছে। যেটা বলছিলাম মেন যেটা আরসিসিবি, যেটা ট্রিপ করে মানুষ শর্ট করলে বা অল্প একটু কারেন্ট যদি নিউট্রাল দিয়ে প্রবাহিত হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে। তো এটা খুব বেশি ভালো মানের না, এটাও চাইনিজ, 1650 টাকা নিয়েছিল অনলাইন থেকে, সেই সময় ঢাকা থেকে নিয়ে আসছিলাম অনলাইনে। তো আপনারা চেষ্টা করুন ভালো মানের ব্যবহার করার জন্য। 2500, 3000 ABB যেগুলো মেড ইন জার্মান বা মালয়েশিয়া, ওইগুলো তবে যাচাই করে নিতে হবে, কারণ অনেক ডুপ্লিকেট জিনিসের গায়েও বাইরে লেখা থাকে মেড ইন জাপান, জার্মান, অনেক কিছু। তো এটা চাইনিজ, এটা মোটামুটি ভালো। এই দেখেন, এটা আপনারা মাঝে মাঝে চাপবেন, এই যে পুশ সুইচটা আছে, এইটা চাপলে কিন্তু এটা ট্রিপ করে, এটা কিন্তু উঠাই দেওয়া লাগে, এটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু পড়তেছে দেখেন। আর এটা মাঝে মাঝে এখানে লেখা আছে যে পুশ মান্থলি, এই যে ট্রিপ করে যাবে, আপনার টোটাল লাইন সব বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিও দীর্ঘ করব না, তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া। তো যাই হোক, এক পলকে দোকানটা আরও একবার আপনাদের দেখাই। একেবারে শূন্য হতে শুরু করছিলাম, অনেক কিছু আল্লাহ করার তৌফিক দিছে মাশাআল্লাহ। এখানে আইপিএস আছে, বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপের জন্য। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এটা হলো আমাদের সামনের ভিউ, এই, আর ওপারে মকতুব, এপারে আমি একটা মাত্র দোকান এক সাইড। আমার এখানে অনেক সুবিধা পাবেন, বিকাশ, ফ্লেক্সিলোড, ইলেকট্রিক জিনিস সার্ভিসিং, যেগুলো বেসিক লেভেলের টুকটাক, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার লোকজনদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, মানে যেটুকু পারি আর কি। অনেকের কাছে আমি ভালো না, আমার অনেক বদনাম আছে, অনেক কিছু বলে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানেন আমি কীরকম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সামনের দিনগুলো ভালোভাবে নিয়ে যে তোমার ইবাদত বন্দেগী করা এবং মানুষের যেন ক্ষতি না হয় এমন কাজ না করি। 26,455 রাউন্ডার হয়েছে। মেশিনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম ঢাকা থেকে, মতিঝিল থেকে নিয়ে আসা। অলরেডি কয় মাসে 5000 কপির মতো করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই চলে, গ্রামের ভিতরে দোকান, আর আমার হচ্ছে বাসা বাড়ির সাথে। তো ঠিক আছে, অনেক ভিডিও অনেক বড় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।